ভাবুন তো, একটা 5 বছরের বাচ্চা রিহার্সেলে একটা স্টেপ ভুল করলে তার বাবার হাতে মার খাচ্ছে, ভয়ে বমি করে দিচ্ছে। অথচ 20 বছর পর সেই ছেলেটাই যখন স্টেজে উঠছে, তাকে এক পলক দেখার জন্য কয়েক লাখ মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে। আমরা কথা বলছি মাইকেল জ্যাকসনকে নিয়ে। কিন্তু 2026 সালের নতুন বায়োপিক মাইকেল কি আমাদের সত্য দেখাচ্ছে, নাকি ইতিহাস ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে? জ্যাকসন 5-এর সেই ছোট্ট ছেলেটা পপ সম্রাট হওয়ার জন্য চড়া দাম দিয়েছে তার শৈশব। বাবা জোসেফ জ্যাকসনের শাসন তাকে এতটাই ট্রমাটাইজ করেছিল যে বড় হয়ে তিনি নিজের চেহারা পর্যন্ত বদলে ফেলেছিলেন। অনেকে বলে এটা চর্মরোগ, কিন্তু সাইকোলজি মনে করে এটা ছিল বাবার চেহারার সাথে মিল মুছে ফেলার একটা মানসিক তাড়না। এখন আসি আসল বিতর্কে। এপ্রিলে রিলিজ হওয়া বায়োপিক মাইকেলে বাজেট $20 কোটি। ট্রেলার দেখে মনে হয়েছে বছরের সেরা সিনেমা, কিন্তু সমস্যা হলো সিনেমার স্ক্রিপ্ট থেকে তার জীবনের বড় কন্ট্রোভার্সি মানে শিশু নির্যাতনের অভিযোগ প্রায় পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। তার নিজের মেয়ে প্যারিস জ্যাকসন এটাকে বলেছে সুগার কোটেড ভার্সন। প্রশ্নটা এখানে, আপনি যদি একজনের বায়োপিক বানান আর তার জীবনের কালো অধ্যায়গুলো সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলেন, তাহলে সেটা কি ইতিহাস, নাকি সেফ একটা ক্লিন ইমেজ বিক্রি করার পিআর স্ট্যান্ড? সমালোচকরা বলেছে স্টেটের চাপে মুভিটাকে স্যানিটাইজ করা হয়েছে। মাইকেল জ্যাকসন কি সত্যিই ভিলেন ছিলেন, নাকি তিনি নিজেই একটা বিষাক্ত সিস্টেমের শিকার? মুভিতে যা দেখেছেন তা সবসময় পুরো সত্য না। আপনার কি মনে হয় 2026-এর বায়োপিক কি আমাদের ঠকাচ্ছে? কমেন্টে জানান।